অনেক সময় লইটা মাছের গন্ধর জন্য অনেকেই আছে লইটা মাছ খেতে পছন্দ করো না। আজকের ভিডিওতে দেখাবো লইটা মাছ কিভাবে রান্না করলে লইটা মাছে কোনো গন্ধ থাকবে না। সেই জন্য আমি এখানে লইটা মাছ ধুয়ে নিয়েছি, কেটেও নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে লইটা মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। লইটা মাছ লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে আমি এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সেই তেলের ভেতরে লইটা মাছগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে। লইটা মাছগুলো বেশি ভাজার কোনো দরকার নেই, লইটা মাছগুলো অল্প ভেজে নেব। বেশি রকম ভাজতে গেলে লইটা মাছগুলো ঝুরি হয়ে যায়, সেই জন্য অল্প মতন আঁচে লইটা মাছগুলোকে সামান্য ভেজে নেব। লইটা মাছগুলো ভেজে রান্না করার একটাই কারণ, লইটা মাছগুলো এইভাবে ভেজে রান্না করলে এর খাওয়ার সময় একটুও দুর্গন্ধ বেরোয় না। লইটা মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে অল্প, পরের পাশটা উল্টে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। দেখো লইটা মাছগুলো আমি 5 মিনিটও ভাজিনি, তারও কম ভেজেছি। এইভাবে উল্টে পাল্টে লইটা মাছগুলো একটু ভেজে নিতে হয়, তাহলে লইটা মাছের দুর্গন্ধটা একদমই বেরোবে না। আর যারা লইটা মাছ খেতে পছন্দ করো না তারাও এই রেসিপিটা খুবই পছন্দ করবে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম। কড়াইতে তেল ছিল, সেই তেলে সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে 4টে ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এইবার নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিয়েছি 1/2 চামচ আদা রসুন বাটা আর 1/2 চামচ জিরে বাটা। জিরে বাটা আর আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 2 মিনিট মতন নাড়াচাড়া করে মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে এবার এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা লোটে মাছগুলো। মাছগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। মাছগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঝালটা কম হয়ে গিয়েছিল দেখে আমি এখানে আবারও 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করো তেমন করে দিলেই চলবে। কেউ ঝাল কম খেতে পছন্দ করে, আবার কেউ বেশি খেতে পছন্দ করে। নিজেদের আন্দাজ বুঝে লঙ্কাটা দিলেই ভালো। এখানে লইটা মাছগুলো অনবরত নাড়াচাড়া করতে করতে আমি কষিয়ে নিচ্ছি। দেখো অনবরত নাড়াচাড়া করতে করতে লইটা মাছগুলো ভাজাও হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।